গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। শুভ পঞ্চমী। কেমন কাটছে তোমাদের পুজোর দিন? তো আজকে হচ্ছে পঞ্চমী। আজকে মামার ড্যান্সের প্রোগ্রামও আছে, তাই ওকে একটু ড্যান্সটা রিহার্সাল করে নিলাম। মামার আজকে গোলদিঘি মলে মামা আজকে প্রোগ্রাম আছে। তো भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि तुम्र नेत्रवधे। তারপর তাড়াতাড়ি দুপুরে ভাত টাত খেয়ে মাম্মাকে আলতা নেলপালিশ এগুলো পরে দিলাম। তুমি জানোই তো বাচ্চাদের ড্রেস পরাতে অনেকটা সময় লাগে, আর আমি তো ফটাফট করে নিতে পারি। ওদের প্রোগ্রাম বলেছিল 5:30 6টার ভিতরে মানে এখানে চলে যেতে। আর আমরা তো হুলস্থ লেগে গেছে, প্রথম দিকে তো আস্তে আস্তে করছি যে হয়ে যাবে। তারপর শাড়ি পরাতে গিয়ে হঠাৎ করে আমি পাচ্ছিলামই না। শাড়িটা একবার পরেছি, তারপর আবার খুলে আবার পরে, তখন অলরেডি ঘরে 5:30টায় বেজে গেছিলো। আর এদিকে বলেছে পুরো 5:45 6টার ভিতরে একদম পৌঁছে যেতে। আমরা তো হুলস্থ করছিলাম, তাড়াহুড়ো করে মাম্মাকে কোনোরকম ভাবে শাড়ি পরিয়েছি। পরে আমি মাত্র 2 মিনিটে রেডি হয়েছি, তখন ঘড়িই বেজে গেছে 5:45টার মতন। তারপর তো হুলস্থুল করে বেরিয়েছি, ভাবলাম যে আমাদের নাকি লেট হয়ে গেল। তারপর তো এই যে হেঁটে হেঁটে গেলাম অটো অব্দি। তো এই যে মাম্মাকে দেখো কেমন লাগছে, তো খুব মানে টেনশন হচ্ছিল। তো তারপরে দেখলাম যে তারপর আমার ফ্রেন্ডকেও ফোন করলাম, বললো যে না, ও বার হয়নি। তারপরে একটু রিল্যাক্স হলাম যে না, অত লেট হয়নি, না হলে এত টেনশন লেগে গেছিল আমার। আর ওখানে গিয়ে দেখলাম যে অনেকজনই চলে এসেছিল মলে। তো শুরু হয়নি, তখন ওদের ম্যাডাম আসেনি। তো শুরু হতে হতে প্রায় 7টা 7:30 মতন বেজে গেছিল। তো আমরা তো ওইখানে বসিয়েছিলাম, ভালোই লাগছিল, সব মানুষজন কে মাম্মাও দেখছিল, বেশ ভালো লাগছিল এখানে বসে বসে। আর সেদিন তো আর কিছু ঘুরিনি, মাম্মা প্রোগ্রাম ছিল তো তো ড্যান্স করে বাড়িতে চলে এসেছিলাম। আর সেরকম ভাবে ঠাকুর দেখিনি কাল পঞ্চমীতে। তারপর প্রায় 7:30টার সময় শুরু হয়ে গেছিল। তো আগে তো সবাইকে পুরস্কার টুরস্কার দিচ্ছিল, তো তারপরে মাম্মাদের ড্যান্স শুরু হয়েছিল। এই যে মাম্মাদের ড্যান্স শুরু হয়ে গেছিল। তো তোমরা একটু তোমাদের একটু দেখো যে ড্যান্সটা কিরকম হয়েছে। অল্প করে গানটা শোনালাম, পুরোটা গান শোনানো যাবে না, পদে কপিরাইট হয়ে যাবে, তো অল্প গানটা শোনালাম।
তারপর তো বড়দের ড্যান্স করলো, ওদেরই ড্যান্সের স্কুলে। তো বড়দের ড্যান্সটা তো সেই ব্যাপক হয়, তো সেটারও কিছু একটা ক্লিপস তোমরা দেখে নাও। তারপর তো 8টা সাড়ে 8টার মধ্যে বেজে গেছিল, 8টা না 8:30টার মধ্যে বেজে গেছিল। তো মাম্মা জোর করেছে কিছু খাবে। তোর বাবা বলে কি খাবে, ও বললো যে পিৎজা খাবে। তো আমি যে ঠিক আছে, অনেকদিন হয়ে গেছে পিৎজা খাওয়া হয়নি, কারণ মাম্মার এক্সাম চলছিল। আর এক্সামের মধ্যে একটা মানে বাইরের কিচ্ছু দিইনি, মানে একটা দোকান থেকে চিপস পর্যন্ত দিইনি। মানে বলা যায় না, বাই চান্স যদি কিছু একটা চিপস টিপসকে পেট খারাপ হয় আর এক্সাম যাবে, পড়াশোনাটা তো সবার আগে। সেই জন্য আমি কিচ্ছু দিইনি। বলছে এক্সাম শেষ হোক, তারপর পূজা আসবে, তখন যা বলবি তাই দিব খেতে। তো এক্সাম শেষ, পুজোও শুরু হয়ে গেছে, সেজন্য আর মাম্মা যেটা বলছে সেটাই। তো তারপর আমরা চলে গেছিলাম কেএফসিতে, কিন্তু কেএফসিতে সেরকম ভালো কিছু পেলাম না, খাইনি। তারপর চলে গেছিলাম ডোমিনোসে। তো এখানে গিয়ে আমরা অর্ডার করেছি বেশ ভালো এক্সট্রা চিজ টিজ দিয়ে। তখনই বেজে গেছিল প্রায় 9:30টার মতন। তারপরে ওদের প্রোগ্রামে ওখান থেকে অনেক মিষ্টি মিষ্টি প্যাকেট মাম্মাকে দিয়েছে, সেটাও খাইনি। আর পিৎজা, তারপর তো বাড়িতে এসে বলছে আর খাবে না মা, আমার পেট ভরে গেছে, আর খাবে না। মানে আর ভাত খাবে না, বলছে মা পিৎজা খেয়ে আমার পেট ভরে গেছে, আর বাড়ি থেকে ভাত খাবো না। তাই আমি বলছি, ঠিক আছে পিৎজা খেয়ে পেট ভরে গেছে, আর বেশি জোর করে লাভ নেই। তো আর বাড়িতে এসে খাওয়াই নাই, ভাত খাওয়াই নাই, কারণ তখনই অলরেডি 9:30টার মতো বেজে গেছিল। তো তারপর তো আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর ভালো লাগছিল, চারিদিকে লাইট, টুনি লাইট, মানে কোনো জায়গা বাদ নেই যে টুনি লাইট নেই। তো খুব ভালো লাগছিল। পূজার সময় একদম আলাদা আলাদা জোনেই চলে যায় সবাই বাঙালিরা। এই আমরা এখন 9:30-9:50 মতো বাজে। এখন আমরা জাস্ট এলাম, আমি তো এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আর দেখো মামা তো এখনো ড্রেসও চেঞ্জ করে নাই। এই যে এসে কি একটা পেয়েছি, এটা কি টুকটুক, কি একটা কিনে এনেছে, বেলুনও বলছিল কেনা জন্য। আর এত হুলস্থুলের মধ্যে অটোতে উঠে গেছি, আর তো কিনা হয় নাই, তো এটা কিনে এনেছে। আর তুমি দেখলে তো পিৎজা খেলাম। তো চলো, আজকে তোমাদের দিনটা কেমন কাটলো প্লিজ কমেন্টে জানাবে। তো কালকে থেকে তো ষষ্ঠী, দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো আজকের মতন এই পর্যন্ত থাক, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। টিল দেন টাটা।